অনিচ্ছুক বিএলওদের জন্য এবার কড়া নির্বাচন কমিশন, যেখানে বলা হলো বেলা 12টার মধ্যে যদি তারা নিয়োগপত্র না নেন সেক্ষেত্রে তাদেরকে সাসপেন্ড করা হবে। একদিকে বিএলওদের নিয়ে নির্বাচন কমিশনের এই কড়া অবস্থান, আর অন্যদিকে বারবারই শাসক হোক বা বিরোধী হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে এই রাজ্য সরকারি কর্মচারীদের। শাসকের হুমকি আপনাদের বারবার দেখিয়েছি, আর গতকালও কিন্তু সেই বিহারে কতজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কতজনকে জেলে থাকতে হয়েছে সেই প্রসঙ্গ টেনে আবারও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী, যার পাল্টা সমালোচনায় সরব হয়েছে শাসক দল। বিএলওরা কোন পার্টি কোন দাদা দিদির কথা শুনবেন না, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। প্রত্যেক দিন রাজ্য থেকে 50টা জায়গা থেকে পাচ্ছি। আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি। এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে, আর পুলিশ যদি বাধ্য না হয়, একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করুন। দেখছে যখন সিবিআই ইডি আর ধর্মর দিয়ে আর ভোটে জেতা যাচ্ছে না, তাই জ্ঞানেশ কুমারকে দিয়ে ভোটার তালিকায় ন্যায্য ভোটারের নাম বাদ দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা। তাই কি বিহারের উদাহরণ দিচ্ছে, বিহারে এতজন বিএলওকে ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে। এটা কি প্রকারান্তরে হুমকি দিচ্ছেন রাজ্যের বিএলওদের প্রতি যে আমাদের নির্দেশ মতো কাজ করো, নইলে জ্ঞানেশ কুমারকে দিয়ে তোমাদের সাসপেন্ড করিয়ে দেওয়া হবে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর এর দিনক্ষণ ঘোষণা হওয়ার অনেক আগেই সতর্ক করে দিয়েছিলেন বিএলওদের, একজনের নামও যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় তা দেখার দায়িত্ব বিএলওদের, এবং একই সঙ্গে মনে করিয়ে দিয়েছিলেন নির্বাচনের আগে এবং পরে তারা কিন্তু আসলে রাজ্য সরকারি কর্মচারী। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। এসআইআর শুরুর দিনেই পানিহাটিতে এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে, আর গতকাল পানিহাটিতে মৃত প্রদীপ করের বাড়িতে গিয়ে বিজেপি নেতাদের বেঁধে রাখার দাওয়াই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্ররোচনামূলক মন্তব্য, অশান্তি বাঁধাবার চেষ্টা, এমনটাই পাল্টা মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন। বেঁধে রাখবেন গাছে। 57 বছরের একজন পুরুষ, অবিবাহিত, তিনি আত্মঘাতী হয়েছেন। এনআরসি এসআইআর এর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছেন। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না, বলবেন সার্টিফিকেট নিয়ে আয় তারপর তো দড়ি খুলবো, যা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেই কথা অত্যন্ত প্রভোকিং, এবং এইভাবে একটা অশান্তি তৈরি করার সৃষ্টি করার চেষ্টা পশ্চিমবঙ্গে হচ্ছে। আমার মনে হয় নির্বাচন কমিশনকে এর কগনিজেন্স নেওয়া উচিত। এইভাবে যদি এসআইআর এর ক্ষেত্রে বিজেপিকে দায়ী করা হয় এবং বিজেপির লোকেদেরকে বেঁধে রাখার বিধান দেওয়া হয়, তাহলে আমাদের কাছে দড়ি নেই এরকম নয়, হাতও নেই এরকম নয়। বাধাবাধি শুরু হলে কিন্তু অনেকে বাধা পড়বে, কেউ আবার ইডি সিবিআইয়ের হাতেও বাধা পড়তে পারে, তাহলে কিন্তু কয়েক বছর পর বেরোবে, তার আগে বেরোবে। অনিচ্ছুক বিএলওদের জন্য এবার কড়া নির্বাচন কমিশন, যেখানে বলা হলো বেলা 12টার মধ্যে যদি তারা নিয়োগপত্র না নেন সেক্ষেত্রে তাদেরকে সাসপেন্ড করা হবে। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, যেমনটা জানা যাচ্ছিল যে অনিচ্ছুক 143 জন বিএলও রয়েছেন, সেক্ষেত্রে হাতে তো আর মাত্র 1 ঘন্টা বাকি, যদি নিয়োগপত্র গ্রহণ না করেন সেক্ষেত্রে সাসপেনশন। দেখো, ঠিক দুপুর 12টা, আজ দুপুর 12টা এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। যারা অনিচ্ছুক বিএলওরা রয়েছেন তারা যদি কাজে যোগ না করেন বিএলওর কাজে, তাদের কিন্তু সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আর মাত্র 1 ঘন্টা, 12টা, দুপুর 12টা পর্যন্ত তাদের কিন্তু নিয়োগপত্র নিতে হবে। অন্যদিকে জানিয়ে রাখি যে উত্তর কলকাতা, মুর্শিদাবাদ, কোচবিহার, 3 জেলায় এরকম 143 জন
বিএলও এখনো রয়েছেন, মূলত তারা শিক্ষক, এবং সেক্ষেত্রে কিন্তু তাদের নিয়োগপত্র নেওয়ার কথা বলা হচ্ছে, বিএলওর কাজ সামলাতে বলা হচ্ছে, কিন্তু তারা এখনো পর্যন্ত নেননি। সেক্ষেত্রে কিন্তু কালকে নির্বাচন কমিশনের তরফ থেকে যারা জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন, জেলা শাসকরা রয়েছেন, তাদেরকে বলে দেওয়া হয়েছে যে দুপুর 12টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হলো। সেক্ষেত্রে কোনো বিএলও যদি তাদের বিএলওর কাজ যোগদান না করে, সেক্ষেত্রে তাদের সাসপেন্ড করা হবে। এবং দেখো, এর আগেও কিন্তু বিএলওরা অনিচ্ছুক ছিলেন এবং সেক্ষেত্রে তাদের শোকজ নোটিশ ধরানো হয়েছিল। তাদের বলা হয়েছিল যদি সদুত্তর না মেলে তারা কেন কাজে যোগদান করতে চাইছেন না, সেক্ষেত্রে কিন্তু আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। সেক্ষেত্রে কিন্তু দেখো, অনেকেই কাজে যোগদান করেছে, কিন্তু 143 জন এরকম বিএলও রয়েছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত কাজে যোগদান করেননি। তাদের জন্যই কিন্তু এই আলটিমেটাম বা এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে দুপুর 12টা। এবং এখন দেখার যে দুপুর 12টার পর কতজন বিএলওরা রয়েছেন তারা আশ্বস্ত হন, তারা কাজে যোগদান করেন, এবং পরবর্তীতে কতজন থাকবেন যে তারা কাজে যোগদান করবেন না, এটা পরবর্তীতে জানা যাবে। তবে এটা ঠিক আর মাত্র 1 ঘন্টা, দুপুর 12টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু সমস্ত বিএলওদেরই কিন্তু কাজে যোগদান করতে হবে। মাত্র 143 জন রয়েছেন যারা এখনো অনিচ্ছুক। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন খুবই কড়া এবং কড়া পদক্ষেপ নিতে চলেছে। তাদের বিরুদ্ধে কিন্তু নেওয়া হবে সাসপেনশনের প্রক্রিয়া, এবং সেক্ষেত্রে তাদের কিন্তু কাজে যোগদান করতেই হবে। এখন দেখার কতজন কাজে যোগদান করছেন এবং কতজন এখনো অনিচ্ছুক থাকছেন। রুমা, ধন্যবাদ। রাজ্যে ফের গিয়ানব্যারের হানা। জিডি সিন্ড্রোমে আক্রান্ত শিবপুরের বালক। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চিকিৎসা চলছে ক্লাস 7-এর ওই ছাত্রের। মাস কয়েকের বিরতির পর রাজ্যে ফের হদিশ মিলল স্নায়ুর বিরল রোগের। এবার জিবি সিন্ড্রোমে আক্রান্ত শিবপুরের 11 বছরের এই বালক। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে 2 সপ্তাহের ওপর ভেন্টিলেশনে রয়েছে সে। পরিবার সূত্রে খবর, দুর্গাপুজোর মাঝে ডায়রিয়ায় আক্রান্ত হয় সে, তারপর সেরে ওঠে। স্কুলের পরীক্ষাতেও বসেছিল, পরে আচমকা অসাড় হতে শুরু করে 2 পা। এরপরই ধরা পড়ে ক্লাস 7-এর এই ছাত্রের শরীরে হানা দিয়েছে জ্ঞানব্যারে। একটা পা আস্তে আস্তে চলছিল না, তারপর আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বলল কিছু নয়। তারপর আস্তে আস্তে দেখছি ওর আর একটা পা চলছে না, ওকে উঠিয়ে বসাতে হচ্ছে, উঠে করতে, হাতটা এই অবধি তুলছে আর তুলছে না, হাতটা মুঠতে করতে পারছে না, খেতে পারছে না, ইভেন থুতুটা পর্যন্ত ঘিরতে পারছে না। এখানে আনার সঙ্গে সঙ্গে এখানকার ডাক্তার দেখে ওকে পিআইসিইউতে ভর্তি করে ডাইরেক্ট ভেন্টিলেশনে নেন। তারপর স্যার আইজি স্টার্ট করেন। এখন তো স্যার বললেন প্লাজমা থেরাপি করাতে হবে। প্রথমে তার একটি পা অসাড় হয়ে গিয়েছিল, সেই একটি পায়ের জায়গায় ধীরে ধীরে শরীরের গোটা নিম্নাঙ্গটা অসাড় হয়ে যায়। আস্তে আস্তে অসারতা বাড়তে থাকে, তার 2টো হাত অসাড় হয়ে যায় মুখ, চলে যায় কথা বলার শক্তি, খাবার গিলে ফেলার শক্তি, সেটাও হারায়। চিকিৎসকরা বলছেন যে প্রথাগত চিকিৎসা রয়েছে, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন ইঞ্জেকশন, সেই চিকিৎসা ফেল করেছে, ব্যর্থ হয়েছে। দ্বিতীয় চিকিৎসা শরীরের যাবতীয় রক্তরসকে বদলে ফেলা। চিকিৎসকদের অনুমান, এই ছাত্রে ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়া সংক্রমণের পথ ধরে শরীরে হানা দিয়েছে জিবি সিন্ড্রোম। 3 দফায় বদলে ফেলা হবে শরীরের পুরো রক্ত। জিবি সিন্ড্রোমের পেশেন্ট যদি ভেন্টিলেশনে থাকে তাহলে আরও কিছু সমস্যা দেখা যায়। লাংসের সমস্যা হয়, বুকের মধ্যে কফ জমে যায়, কফ জমে যাওয়ার জন্য লাং কোলাপস, মানে লাংটা চুপসে যায়, নিউমোনিয়া হয়, এসব সমস্যাগুলো থাকে। সেই সমস্যাগুলো ওর দেখা গেছে। তো এই অবস্থায় যেহেতু ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিনের তেমনও রেসপন্স করেনি, সেহেতু পরবর্তী পদক্ষেপ আমাদের করতে হবে, যেটাকে বলে থেরাপিউটিক প্লাজমা এক্সচেঞ্জ। এতে শরীরের পুরো রক্ত চেঞ্জ করা হয়, নতুন রক্ত দেওয়া হয়। 3টা সেশন ইউজুয়ালি করা হয়। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যাদের ক্ষেত্রে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিনের অ্যাডিকুয়েট রেসপন্স হয়নি, তাদের যদি আমরা থেরাপিউটিক প্লাজমা এক্সচেঞ্জ করি তাহলে রেসপন্স অনেক বেটার হয়। চলতি বছরের জানুয়ারি মাসে মহারাষ্ট্রের পুনে এবং নাগপুরে শতাধিক শিশু আক্রান্ত হয়েছিল জিবি সিন্ড্রোমে। বেশ কয়েকজনের মৃত্যুও হয়। এই সময় আমাদের রাজ্যেও একাধিক জিবি সিন্ড্রোম আক্রান্ত শিশু এবং প্রাপ্তবয়স্ক রোগীর হদিশ মেলে, যার মধ্যে 3 জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। বছর ঘুরতে না ঘুরতেই ফের গিয়ানব্যারে সিন্ড্রোমের হদিশ মিলল একজনের শরীরে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ।